মান্থলি ইনকাম 10 লাখ হলেই হবে। অবশ্যই না, 10-20 হাজার টাকার ছেলেকে তো আমি বিয়ে করবো না, কারণ আমার মেকআপের দামই তো প্রায় 1 থেকে 2 লাখ টাকা। তো আমি কেন ওকে বিয়ে করবো? আচ্ছা, আমি তো আপু ভালো পরকীয়া একটা করতে পারবো কথা না। বলছেন। যে মেকআপ প্রোডাক্ট যেগুলো এত বেশি দাম বেড়ে গেছে, যে এগুলো আসলে কিনতে কিনতেই তো 4-5 লাখ এমনিই চলে যাবে। টাকা না হলে তো আমি মেকআপ এবং চলাফেরা সবকিছু তো ঠিকঠাক করতে পারবো না। আচ্ছা, এই মাইয়া নাকি তাকে তাকে বিয়ে করবে যার মান্থলি 10 লাখ টাকা ইনকাম, মানে 10 লাখ টাকা না, 10 লাখ টাকা শুধু তার মেকআপের পিছনে যাইব। তো মার্ক জুকারবার্গের তো তাকে বিয়ে করতে পারবে না। মানে কেমন একটা সাইকোলজি মাইয়া, জানি না কিসের জন্য সে এই কথা বলছে, ভাইরাল হওয়ার জন্য নাকি অন্য কিছু। মানে মুখে যা আবল তাবল আছে, আবার সে নিজেকে নিজে প্রশংসা করতেছে। আসেন শুনে। বাইরে থেকে, নিউ ইয়র্ক থেকে নিয়ে আসি আমার মেকআপ প্রোডাক্ট সবকিছু। আমার ইনকাম সোর্স, আমি এখন স্টুডেন্ট, বাবাই দেয় সব ইনকাম সোর্স। আমি এখনো কোনো জব বা কোনো মডেল। বাবার হোটেলে আসছস, সেই জন্য তো এই বড় বড় কথা বলস। যখনই বাবা হয়তো শিল্পপতি, আর নাইতে চুরি কইরা কোনো দুর্নীতি কইরা টাকা কামায়, নাইতে তোর মতো ইমন ফাজিলের কাছে এত লক্ষ লক্ষ টাকা টাকা দিত না। অবশ্যই দুর্নীতির টাকা না হইলে কি আর তুই এই ধরনের কথা বলতে পারতি? যেহেতু যাইনি, কোনো স্যালারি পাইনি, তো সবকিছু আমার আব্বুই দেয়। আর যখন বিয়ে করব তখন হাজবেন্ডের থেকে নিব। আমি প্রপার সিঙ্গেল। আমি তোর কপালে আর হাজবেন্ড, এমন হাজবেন্ড জীবনও জুটতো না। মানে যে 10 লাখ টাকা তাকে মেকআপ খরচ দিতে পারবে, তাকে নাকি সে বিয়ে করবে। তো এমন ছেলে মনে হয় না বাংলাদেশে আছে। আর তোর মতো ইমন চেহারা, যেই না তার চেহারা আবার মানে কি বলবো। দেখ তোর কপালে এমন ছেলে জুটি।